একদিকে বাংলাদেশের খেলা, আরেকদিকে দুধ মাখা হিরো আলম। ভাইরে ভাই, গতকাল মিরপুরের ধান খেতে টাইগাররা যখন খাবি খাচ্ছিল তখন অল আইজ অন ছিল রামপুরের আফতাবনগরে। বড় খেলাটা মূলত সেখানেই হচ্ছিল। টিকটকে ক্যারিয়ার গড়তে না পারা কতগুলো ছাত্রী ও সাংবাদিক নিয়ে একাই খেলছিল হিরো আলম। স্বঘোষিত এই নায়ক নাকি নারী ভক্তদের দুধ দিয়ে গোসল করেছে। নামারে ফেসবুক লাইভে নাক দিয়ে সর্দি বের হয়ে যাওয়ায় রিয়ামণিকে তালাক দিয়ে আলম নারী ভক্তদের আনা দুধে গোসল করেছে। যদিও অনেকের ধারণা দুধ মাখা তালাক খুব বেশি দিন টিকবে না, কেননা দুধে ভেজাল আছে। অবশ্য আজকাল যে হারে দুধে পানি মেশানো হয় তাতে ভেজাল থাকাও অসম্ভব কিছু না। তবে কথা হচ্ছে, দুধেরও তো একটা মান সম্মান আছে নাকি? দুধের প্রাণ থাকলে নিশ্চয়ই এই ঘটনার পর সমস্ত দুধ রাজু ভাস্কর্যের সামনে এসে দাঁড়াতো, নায়কের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে আন্দোলন করত। তবে যে যাই বলেন ভাই, হিরো আলমের গোসল কিন্তু সবাইকে 90 দশকে নিয়ে গিয়েছিল। কানে বাজছিল আলিফ লায়লার সেই মিউজিক, কারণ সাদা দুধে কালা আলমকে একেবারে সাদা কালো টেলিভিশনের মতো লাগছিল। আর 90 দশকে সাদা কালো টেলিভিশনে তো দেখতাম ওই সিরিজগুলো, আর সেসব দেশবাসীদের সামনে তুলে ধরতে হাজির হয়েছিল দেশের যত অনুসন্ধানী সাংবাদিক। এমনকি প্রমিনেন্ট চ্যানেলগুলো প্রমাণ করতে এসেছিল সাশ্রামিতে তারাও পিছিয়ে নেই। বাংলাদেশের ক্রিকেট খেলা যেভাবে যত্ন সহকারে দেখানো হয় সেভাবেই লাইভ করেছে তারা। কাঁদতে কাঁদতে নাক দিয়ে সর্দি বের হয়ে যাওয়া রিয়ামণিকে তালাক দিয়ে হিরো আলম তার সন্তানদের জন্য মা খুঁজছে। কিন্তু কথা হচ্ছে, এত খোঁজাখুঁজির কি দরকার? পাত্রী তো রেডি আছে, চাইলেই সে লায়লা মেয়ে লায়লাকে বিয়ে করতে পারে। দুটো বুড়া ধুন্দুল একসাথে হলে দারুণ কম্বিনেশন হবে। খেয়াল করলে দেখবেন এই দুইটার কারো সাথে জোড়া লাগে না। লায়লা প্রিন্স মামুনকে ছেড়ে ধরেছে আরেকজনকে, আল্লাহ জানে সেটা কয়দিন থেকে। অন্যদিকে হিরো আলম রিয়ামণি সোনামণি সহ পাল্টেছে কয়েকটা। মনে হচ্ছে নীরের খোঁজে বারবার লাং পাল্টানো জুট মারানি দুটিকে একসাথে লাগিয়ে দিলে উন্নত মানের বাছুরের জাত বৃদ্ধি পাবে। মাঝে মাঝে খুব বিরক্ত লাগে, বুঝলেন? এসব দেখে মনে হয় জীবনে অনেক বড় পাপ করে ফেলেছিলাম। তা না হলে কেন এ ধরনের ভিডিও বারবার সামনে আসে? রীতিমতো মেজাজ বিগড়ে যায়। মনে হয় ওকে দুধ দিয়ে না, বুড়ো মানুষ অথবা বুড়া গরুর ইঞ্জেকশন থেকে বের হওয়া গরম গরম নোনতা পানি দিয়ে গোসল করানো উচিত ছিল। চাইলে 2-3 গ্লাস খাইয়েও দেয়া যেত, হয়তো তাতে এইসব আবলামি কিছুটা হলেও বন্ধ হতো। আপনারা হয়তো ভেবেছেন এরপর হিরো আলম আর রিয়ামণির কাছে যাবে না। ভাইরে, এর আগে যে কয়বার রিয়ামণিকে তালাক দেবে বলেছে, ততবারই এই মাল কোনো একটা নাটকের মাধ্যমে ঠিকই রিয়ার কাছে গেছে। এবারও দেখবেন তাই করবে। তারপর আবার দুধ দিয়ে গোসল করে বলবে রাগের মাথায় হয়ে গেছে। যেমন 1.5 বছর আগে ডিভোর্স দিয়ে এতদিন বিচ্ছেদ খেলে নায়িকা মাহিয়া মাহি বলছে রাগের মাথায় ডিভোর্স দিয়েছিলাম। আসলে সমস্যাটা মনে হয় রাগের না, সমস্যাটা শীতের। সামনে শীতকাল, এ সময় সবচেয়ে আরাম মানুষের গায়ের ওম। হয়তো সেটার জোগাড় রাখতে আগে থাকতে মামলা মিটিয়ে নিল ঢাকায় সিনেমার ম্যাজিক মামুনি। চিন্তা করা যায় 1.5 বছর আগে মাঝরাতে ফেসবুকে এসে সেহেরিতে ডেকে ওঠার মতো সবাইকে ঘুম থেকে ডেকে তুলে ডিভোর্সের খবর দিয়েছিলেন, আর এখন বলছেন ওইটা ডিভোর্সই ছিল না। একেই না হলে বলে অভিনেত্রী। সিনেমা ফ্লপ গেলে কি হবে? অভিনয় যে মাহির ধ্যান জ্ঞান, বাস্তব জীবনে অভিনয় করে তা আবারও তিনি প্রমাণ করে দিলেন। বছরের পর বছর ধরে নানান রং তামাশা দেখার পর এখন মনে হয় এই দেশে আর আলাদা করে চিড়িয়াখানা বা পাগলাগারদের দরকার নাই, কেননা দেশটার পুরোটা এখন চিড়িয়াখানা। ফলে পশু পাখিগুলো খাঁচায় ভরে রেখে বৈষম্য করার কোনো মানেই হয় না। তাদের উন্মুক্ত করার পাশাপাশি দেশের নাম বদলে চিড়িয়াখানা বা পাগলাগারদ রাখা এখন সবচেয়ে উপযুক্ত কাজ।